তুমি মসজিদ করিচ্ছ, স্টাইল দিছো দামি, আর তুমি ইমাম খুঁজতেছ কম দামি। সেই সিনোর থেকে 700 টাকা পিসের স্টাইল চেনে লাগাতে জুম্মত, ইমামক করছে হুজুর এত টাকা কি করবেন? জ্যাংকা ইমাম উনকে কথা। আপনার মাথা ঠিক আছে? রাইস মিলের হলারের মধ্যে ধান দিলে যদি চাউল লাল হয় বাড়ায়, তাহলে দোষ কার? হলার মানে হ্যাঁ মরও দিয়ে আসতে পারে। রনি ভাই কার দোষ? হলার ম্যানের দোষ। চাউল লাল আছে, ওই মেশিন আলাগ মেশিনের মালিক গালাবি কেউ কি করবি? হলার ম্যানক ধরবে, এই বেটা লাল হয় কে সাপ কর। তাহলে ওটা চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। তোর চাউল লাল হলে হলার মানে চোখ গরম করে দেখাস, আর মসজিদে মুসল্লি ভালো তৈরি হচ্ছে না, সাফ হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না। কোনদিন কি কথা ইমাম, এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন সামনের কাতারত আসেন। বাঁচিছে 150 জন দ্বিতীয় কাতার, আরো বাঁচিছে 100 জন তৃতীয় কাতার। আর যারা সুদে করে টাকা নেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন না, শুক্রবারে তারা বাইরে খাড়া থাকে। কেন বলা লাগবে? কেন বলা লাগবে? আমার রসুল বলছেন, এই যে রাজনৈতিক নেতা আমার রনি ভাই, কি সুন্দর মানুষ, সিলসিলা মানুষ। আচ্ছা ভাই, কোন তো রাজনীতি করতে গিয়ে অনেক লোক কি বহিষ্কার হয় না ভাই? কথা বলেন একটু জোরে কথা বলেন। আপনি আপনার ভোট আমি করে দেবো, আপনি কয় মন ভোট নেবেন আমি করে দেবো, এ কথা ঠিক কিনা? আপনি খালি একবার কবেন ইসলাম বিজয় করতে চায়, আমি আপনাকে জিতে ছেড়ে দেবো এখানে, কথা ঠিক কিনা? যদি উনি বলেন ইসলাম বিজয় করতে চায়, ভোট দেবেন না? এ কারা কারা দিবেন? 2 হাত তুলে দেখা। আমরা নেতা তৈরি করব, কথা ঠিক কিনা? কি বলতেছিলাম? হ্যাঁ হলাম। তাহলে শোনেন, হলারের চাউল লাল হলে দোষী হলারবেন। আর মসজিদে 70 বছর ইমামতি চলিচ্ছে, 100 বছর ইমামতি চলিচ্ছে, যে ইমাম আসুক, ওই মুসল্লির কোন লোক যদি সুদে করে টাকা নেয়, সুদের কারবার করে, বউবিধি পর্দা না থাকে, অন্যায়কারী থাকে, জানাকারী থাকে, এই মুসল্লিগুলা যেমন আসে তেমন বের হয়ে যায়। তাহলে আপনার রাইস মিলের হলারে ধান দিলেন, ধান বাড়ালো, ধান দিলেন, ধান বাড়ালো, ওই মিসগত কেউ আর ধান লিয়ে যাবি? তাহলে আপনার মসজিদে সুদের ঢোকে, সুদের বাড়ায়, মার্কেটকারী ঢোকে, মার্কেটকারী বাড়ায়। তাহলে বোঝা যাচ্ছে দোষ কার? ইমামের। কেন দোষ? ইমামের দোষ নয়, আপনি যে কম দামি ইমাম নিয়েছেন। এখন বর্তমানে বাংলাদেশে ইমামতি দিতে, নিয়োগ দিতে কমিটির লোক তলে তলে ডিবির মতো তথ্য নেয়, ওই কোন দল করে, কি করে, তবলিগ করে না কওমি মাদ্রাসা না আলিয়া মাদ্রাসা, দেখো তো ওর বাগাওয়াত থেকে ওই কোন দল করে। এ ভাই কথা কি? কেউ যদি আল্লাহর দল না করে, ওর পাশে নামাজ পড়া যাবে না। মাথা কথা খারাপ। তুমি যদি আল্লাহর দল ঘৃণা করো, তুমি যদি আল্লাহর দলকে যদি শ্রদ্ধা না করো, তুমি মৃত্যুর পর কেন বললে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? তোমার কে দিল এই সাহস বলা? ইমামকে এই দায়িত্ব সমাজের দুঃখ দৈন্য দেখার। ইমামরা বছরন্তর নামাজ পড়ছে, রুমাল দিয়ে শুক্রবারে জুম্মা দিতে মানে জিবরাইল। কি কথা বল না? এগুলো ইমাম দিয়ে এই বাংলাদেশে একজন মানুষ মনে করেন তাবলীগ জামাত করে, ধরেন ইসলামী একটা দল করে, উনি আবার যা পীর সাহেবের মুরিদ হচ্ছে, উনি আবার যা ভোট দিচ্ছে এমন একটা মার্কা, ও কি ধরে তাতে গুরুই ই তখন মরে যায়, ই আবার যা আর এক দল ঢোকে, ওই যে মুন্সি ঢুকে দিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে এই লোকের সাপোর্টে কয়টা দল কাজ করছে? 4টে। কি আমাদের আল্লাহ জিবরাইল লোক দেয় কবে শুনতো,
ঈদ বাঁচা থাকতে 3 দল করেছে, আর মরার পর আর দল ঢুকেছে। আমি কোন দল নেব তুই ক, মাথা ঠিক আছে? এই অক্সিজেন, এই পানি, বালু, পাথর, এই দেহ 270 কোটি টাকার পার্স আছে আমার দেহে। এই দেহগুলার পার্স দিছে তোমাকে ওই মানুষের আনুগত্য করার জন্য। তোমাকে দেওয়া হয়েছে আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ করার জন্য। আর এটা কিভাবে করবেন তার ট্রেনিং হলো রমজানের রোজা। তামান 11টি মাস বেতের পড়েছি আমরা একা একা, আজকে বেতের পড়া হচ্ছে একসাথে। আমরা ইফতার করি। এই বগুড়াতে যতগুলো উকিল আছে, বড় বড় শিক্ষিত লোক আছে, যত বড় বড় নেতা আছে, বক্তা আছে, কেউ ঘড়ি দেখে ইফতার করে না। করে কার শুনে? ওই যে 2 পাশের মুয়াজ্জিন আছে, ওই সিগন্যাল দেওয়া বোর্ড না দেওয়া বন্ধ, ওই নিজের ঘড়িকেও বিশ্বাস করে না। ওই ঘড়ি দেখিচ্ছে আর বেটা কোথায় সন্তরা কি হচ্ছে। হাইরে পাগলের দল, কথা ঠিক কিনা? তার মানে কি ইফতার করতে হবে ওই মহল্লার একসাথে। এই জন্য মুয়াজ্জিনের সিগন্যাল ট্রেনিং হচ্ছে কি, ইসলামের যতগুলো বিধান আছে একা একা মানা যাবে না। তারাবি একসাথে, বেতের একসাথে, সিহরি একসাথে, ইফতার একসাথে, ফিতরা একসাথে, যাকাত একসাথে, পর্দা একসাথে। এটা হলো রোজার শিক্ষা। আপনি রোজার করছেন মুত্তাকি হওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ মুত্তাকি হতে পারবো না যতক্ষণ মুত্তাকি আমরা চিনতে ভুল করব। কিয়ামত পর্যন্ত মুত্তাকি হওয়া যাবে না। তাহলে মুত্তাকি চিনতে গেলে এখন আপনাকে মুত্তাকি কাকে বলে এটা শোনা দরকার। হে রাজি আছেন শুনতে? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আচ্ছা বলেন তো, আজ থেকে 1500 বছর আগে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছিলেন আল্লাহর রাসূল কি দিয়া? ধরে কোন কি দিয়া? তখন কোনো বেদাত ছিল, শিরক ছিল কোন রকমের না? সে তো মূলত পাঠন করে দিয়েছে রাসূল। এখন আবু বকর, উমর, ফারুকের সময় শাসন করছেন ওনারা অর্ধেক পৃথিবী, কেউ 10 বছর, কেউ 4 বছর। ওই সময় বেদাতের গন্ধও ছিল না। আজকে বাংলাদেশে দেখা যায় হাজার হাজার আলেম ওলামা তারা ইউটিউব ফাটে ফেলে দিচ্ছে, এটা বেদাত, ওটা বেদাত, তুই বেদাত, ই বেদাত। পেশাব করে ঢিলে লিও না, তুমি বসে থেকে নবীর সালাম দাও, এটা করা যাবে না, উটা করা যাবে না, ওই বেদাতের ঢিলে। কিন্তু 1 নম্বর বেদাত কোনটা দেখুন, শোনেন। হযরত আবু বকর যখন প্রেসিডেন্ট হলেন, আমিরুল মুমিনিন হলেন, তখন তার দেহ সুডম দেহের অধিকারী, তার স্বাস্থ্য ছিল ভালো। একদিনের ইতিহাস আমরা পড়ে দেখেছি অনেক দিন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই লুদির ভাঁজের ভেতরে একটা মাছি পড়ে থেকে কখন মেন চাকা লেগে মরে আছে। আল্লাহু আকবার। মানুষ যার লুদি একটু বড়, এর 3-4টা থাক হয় না ভাই? এই খোঁজের মধ্যে মাছি কখন মেন আটকে গেছে, আবু বকর জানে না, মরে গেছে মাছি। সেই মানুষটা যখন রাজত্ব পালেন আরবের, তখন পুরো শরীর শুকে কাঠ হয়ে যাচ্ছে, শুকে শুকে যাচ্ছে। আর এখনকার নেতাকে নির্বাচন যখন করে পেয়াতে এটি চুলকায়, এটি চুলকায়, নির্বাচনের সময় পেয়াতে এটি চুলকায়। নির্বাচনে যখন ক্ষমতা যায় 5 বছরের ভেতর পেয়ার যায় 3 ফুট দূরে। এটি কথা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছে, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, আপনি কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন, তে আপনার দেহ ছিল বড় সুন্দর দেহ, এক শুকে কাঠ হলো গা? তখন উনি বলছেন আমার ঘুম হয় না। সুবহানাল্লাহ। আবু বকর বললেন আমার ঘুম হয় না যেদিন থেকে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে